আর্থিকভাবে ক্যালকুলেশন করি সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, তবে আমাদের দেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ এত বেশি নেই। জ্বালানি সংকট রয়েছে এবং জ্বালানি বিভাগ থেকে এলএনজি আমদানি করে সেটাকে ফুয়েল মিক্স করে আমাদেরকে এটা সরবরাহ করে থাকে। এই সরবরাহ করে আমাদের যত পাওয়ার প্ল্যান্ট আছে তার মধ্যে 43% বিদ্যুৎ আমরা উৎপাদন করে থাকি আসলে প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে। এই 43% বিদ্যুতের উৎপাদন ক্ষমতা হচ্ছে 12,154 মেগাওয়াট। তবে এই সম্পূর্ণ প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে যদি আমরা উৎপাদন করতে যাই সেখানে আমাদের 2000 MMCFD গ্যাসের প্রয়োজন হয়, কিন্তু এতটা গ্যাস জ্বালানি থেকে আমাদেরকে সরবরাহ করতে পারছে না। কারণ আপনারা জানেন যে আমাদের বিভিন্ন কোম্পানি রয়েছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, তাদেরকেও গ্যাসটা দিতে হচ্ছে এবং সার উৎপাদন করতে হয়। এটা আমাদের কৃষির জন্য অত্যাবশ্যকীয়। জ্বালানির এই সংকটের কারণে তারা যদি 1200 MMCFD গ্যাসও আমাদেরকে দিতে পারতো তাহলেও আমরা 7200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারতাম অনেক কম পয়সায়, কিন্তু তারা আমাদেরকে 850 থেকে 900 MMCFD গ্যাস দিতে পারছে। এর মাধ্যমে যদি আমরা গতকালকে রিপোর্টটা দেখি সেখানে দেখব গ্যাসের মাধ্যমে আমাদের 5274 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যদিও আমাদের উৎপাদন ক্ষমতা হচ্ছে 12,154 মেগাওয়াট। তার মানে আমরা অর্ধেকেরও কম উৎপাদন করতে পারছি গ্যাসের স্বল্পতার কারণে। এরপরে আমাদের মূলত আমরা ফার্নেস ওয়েল, ডিজেল এগুলো খুব কস্টলি, আমরা সেদিকে খুব কম উৎপাদন করি আমরা সাশ্রয়ের জন্য। আমরা কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে থাকি। আমাদের মোট 8টি কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট আছে। আমাদের 7 তারিখে সচিব মহোদয়ের সভাপতিত্বে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে বিভিন্ন সিদ্ধান্ত এসেছে এই কয়লার পাওয়ার প্ল্যান্টগুলোতে যাতে আমরা পুনর্দমে উৎপাদন করতে পারি সেটার কথা বলা হয়েছে। এবং আমরা যদি প্রথমেই বলি যে 7 তারিখের মিটিংয়ে কী কী সিদ্ধান্ত হয়েছিল, 7 তারিখের মিটিংয়ে মোট 4টা কমিটি আগেও ছিল, সেগুলো পুনর্গঠন করে দেওয়া হয়েছে। একটা হচ্ছে মাননীয় সচিব মহোদয়, বিদ্যুৎ সচিব মহোদয়ের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটি, যতগুলো কমিটি আছে তা উনি সেটা সমন্বয় করবেন। এছাড়া বিভাগ ভিত্তিক একটা কমিটি করে দেওয়া হয়েছে 4 জন অতিরিক্ত সচিবের সভাপতিত্বে। সেখানে ডিস্ট্রিবিউশন কোম্পানি, পিজিসি এবং যারা বিদ্যুৎ উৎপাদন করছে তাদের সবাই প্রতিনিধি সেখানে আছে, সেটাকে তারা সমন্বয় করবে এবং প্রতিদিন তারা এই বিষয়গুলো মিটিং করে এটা সুরাহা করে, বিভিন্ন অঞ্চলভিত্তিক যে গ্যাপ হচ্ছে সেটা সুরাহা চেষ্টা করে। এছাড়া কেন্দ্রীয় লোড ম্যানেজমেন্ট কমিটি আছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে এই কমিটিটা। এছাড়া আপনারা জানেন কেপিআই একটা খুব সেন্সিটিভ জিনিস, কেপিআই এলাকা আমাদেরকে বিদ্যুৎ দিতে হয় এবং হাসপাতাল, বিভিন্ন মিল কারখানা, কারণ আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতেই হবে। এ কারণে কেপিআই লোড ম্যানেজমেন্ট কমিটিটাও প্রতিনিয়ত বসছে। এই সার্বিক বিষয়গুলো এই কমিটি প্রতিদিন বসে সমন্বয় করছে এবং আমরা কিন্তু গত 3 দিন যাবৎ আমাদের এর আগের দিনের কতটুকু লোডশেড হয়েছে, কতটুকু ডিমান্ড, কতটুকু সরবরাহ আমরা দিতে পেরেছি, তাতে কতটুকু লোডশেড হয়েছে সে তার একটা অঞ্চল ভিত্তিক এবং বিভাগওয়ারি বিবরণী আমরা প্রকাশ করছি এবং সেটা কিন্তু আপনারা পিআরওর কাছে এটা পেয়ে যাবেন। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ে যে মন্ত্রী মহোদয় আছেন, প্রতিমন্ত্রী মহোদয় আছেন, আমরা সর্বত্র সেইটা প্রকাশ করছি। এবং আপনারা দেখবেন যে একটা বিভ্রান্তি হচ্ছে তথ্যের ক্ষেত্রে। আমরা আজকের পত্রিকাও দেখেছি তথ্যের ক্ষেত্রে একটা বিভ্রাট হয়েছে। তবে একটা জিনিস মনে রাখবেন, এনএলডিসি যে তথ্যটা দিবে, মানে পিজিসিবির একটা ন্যাশনাল লোড ডিসপাস সেন্টার আছে, তারা যে তথ্যটা দিবে ওইটাই হচ্ছে প্রকৃত তথ্য। এবং এই কমিটির মিটিংয়ে অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে, আমরা যাতে গ্রাম এবং শহরের লোডশেডটা একটা সমন্বয় করি এবং সেচের কার্যক্রমটা যাতে সমন্বিতভাবে থাকে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং কমিটিগুলো সেই বিষয়টা দেখছে। এছাড়া বিভিন্ন ফিডার যাতে লোড নিতে ভারসাম্যহীনতা না হয়, টেকনিক্যাল বিষয় যাতে থাকে, এগুলো আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোকে, আমাদের জেনারেশন কোম্পানিগুলোকে বলা হয়েছে। এবং ঘাটতি পূরণের জন্য আমরা যেহেতু গ্যাসের উপরে নির্ভরশীল, গ্যাসটা যাতে দেওয়া হয় এটাও আমরা জ্বালানি মন্ত্রণালয়কে বলেছি। এছাড়া ঘাটতি পূরণের জন্য আমরা কয়লার বিষয়টাও বলেছি। এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটার উৎপাদন যদি খুব শীঘ্রই হয় সে বিষয়ে এটা আপনারা জানেন, এটা বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায়, এটা আমাদের করণীয় কিছু নেই। তারপর রাশিয়ার সাথে তাদের চুক্তি আছে, এই বিষয়টা যদি দ্রুত করতে পারে আমরা কিছুটা সাশ্রয় করতে পারবো আমরা বলে আশা করছি।
আমরা এখন যদি গত দিনের বিবরণীটা দিই, আমরা কিন্তু 4টা সেগমেন্টে আমরা এই গ্যাপটা বিশ্লেষণ করছি। একটা হচ্ছে আপনারা জানেন যে অঞ্চল ভিত্তিক এবং বিভাগওয়ারি আমরা যে বিবরণীটা প্রকাশ করছি, তার চিত্রটার মধ্যে আমরা 4টা সময়ে এই করে থাকি। একটা হচ্ছে রাত্র 12টায়, কারণ প্রতি ঘন্টায় ঘন্টায় তথ্য নেওয়া হয়, এত তথ্য দিলে পরে আসলে বিভ্রান্তি হবে। এই জন্য আমরা 4টা সময়, রাত্র 12টা, দুপুর 12টা, দুপুর 3টা এবং হচ্ছে রাত্রে 8টা, কারণ আমরা ইভিনিং পিক আর ডে পিক এগুলো বিবেচনা করে থাকি। সব মিলিয়ে আমরা যদি দেখি, গতকালকের বিদ্যুৎ চাহিদা ছিল 15,767 মেগাওয়াট। তো আপনারা জানেন যে আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক, কিন্তু আমরা আসলে গ্যাসের স্বল্পতার কারণে এবং জ্বালানি স্বল্পতার কারণেই আসলে এটা আমরা করতে পারছি না। আর তেলেরও তো আমাদের ওই মধ্যপ্রাচ্য থেকে আসে, জ্বালানি সংকটের কারণে মূলত আমরা এই বিভ্রাটের মধ্যে পড়েছি। এবং সাপ্লাই ছিল গতকালকে 13,681 মেগাওয়াট, তার মানে 2,086 মেগাওয়াটের মতো আমাদের লোডশেডিং হয়েছিল। আর আপনারা জানবেন যে আগামী যে ফোরকাস্টটা আমরা করেছি আগামী দিনের জন্য, সেটাও কিন্তু একটা ফোরকাস্টিংটা দেখা যাচ্ছে যে আমাদের বিদ্যুৎ জ্বালানি সংকট কিন্তু আগামীকালকে বলতে আজকের কথা আমি বলছি, সেটা প্রায় 17,000-এর মতো। তার মানে গত বছরের তুলনায় এবছরের চাহিদা কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে কনজামশনে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জোন বেড়েছে, গরম বেড়েছে, এবং আমরাও সবসময় দেখা যাচ্ছে এসি ব্যবহার করছি বা বিভিন্ন ইলেকট্রনিক ইকুইপমেন্ট ব্যবহার করছি। সার্বিক বিষয় নিয়ে আসলে বিদ্যুৎ চাহিদাটা অনেক বেড়ে গেছে, কিন্তু জ্বালানি সংকটটা অনেক বেশি অসহনীয় পর্যায়ে চলে গেছে। এবং আমরা আজকের এই উৎপাদনের যে প্রজেকশন দেখানো হয়েছে, সেখানে প্রায় 14,000 মেগাওয়াট আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। তারপরে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 3,000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এতটা বিদ্যুৎ ঘাটতি কেন হবে? এর কারণ হিসেবে আমরা কিছু ফাইন্ড আউট করেছি। সেটা হচ্ছে, আমরা দেখেছি যে আমাদের যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, আমরা বলেছি 8টা, তার মধ্যে আদানি থেকে যে বিদ্যুৎ উৎপাদন আমরা আমদানি করে থাকি, তার একটা ইউনিট কারিগরি কারণে সেটা সংকটে পড়েছে। তবে এটা আমরা 28 তারিখে 26 তারিখে আদানির সেকেন্ড ইউনিটটা ঠিক হয়ে যাবে, আমরা বিদ্যুৎ সরবরাহ পেয়ে যাব। এছাড়া আপনারা জানেন বাঁশখালীতে এসএস পাওয়ারের একটা আইপিপি প্ল্যান্ট আছে, সেখান থেকে একটা ইউনিটের বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় 650 মেগাওয়াট বিদ্যুৎ আমরা কম পাচ্ছি। সেই বিদ্যুৎটাও আমরা পেয়ে যাব, আশা করছি যে ওটা পেয়ে যাব আমরা 28 তারিখের দিকে। সব মিলিয়ে 28 তারিখ পর্যন্ত আমরা বোধহয় প্রায় 1300 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। তার মানে আমরা কিছুটা সাশ্রয় করতে পারবো এবং মানুষকে এই সংকট থেকে কিছুটা নিরসন করতে পারবো। এবং মে মাসের প্রথম দিকে আরএনপিএল এর একটা ইউনিট বন্ধ আছে, বিশেষ করে জ্বালানি সংকটের কারণে, কারণ এটা আমদানি করে আনতে হয় কয়লাটা, এটা ওরা নিয়ে আসবে মে মাসের প্রথম সপ্তাহে আমরা আশা করছি। তার মানে সব মিলিয়ে আমরা 1982 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। তাতে মানুষের কিছুটা সংকট আমরা নিরসন করতে পারবো বলে আশা করছি। এই ছিল আজকে আমাদের প্রেস ব্রিফিংয়ের রিপোর্ট। আমরা মনে হয় আপনাদের অনেক প্রশ্নের জবাব দিতে পেরেছি। সংকট আমাদের আছে, সংকট আমরা সবাই সম্মিলিতভাবেই সেটাকে প্রতিহত করার উদ্যোগ গ্রহণ করেছি। এবং আমরা আশা করি আমরা যে জ্বালানি সাশ্রয়ের কথা বলি, আপনারা সবাই এই বিষয়টা প্রচার করবেন। আমরা যখন এসি চালাবো তখন এসিটা যাতে 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে। আমরা দিনের বেলা কার্টেনগুলো, আমরা জানালার পর্দাগুলো করে রাখবো যাতে আমাদের লাইট কম লাগে। আসলে আমরা যদি জাতি হিসেবে সাশ্রয়ী জাতি না হই, তাহলে এই সংকটটা থেকেই যাবে। আমরা সবাই মিলে এই সংকটকে উত্তরণ করব। জি আপা, থ্যাংক ইউ। আমার প্রশ্ন হচ্ছে, প্রথমত আপনি যে জ্বালানি সংকটের কথা বললেন, যেমন গ্যাসের বিষয়টা, এটা আগে থেকেই জানা ছিল যে আমরা চাইলেও গ্যাস বেশি পাবো না, কারণ গত বছরের যে সাপ্লাই তার চেয়ে এবার